হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন আপনারা? আচ্ছা, আমি আগে একটা কথা বলি, আমার মতন কে কে আছেন যার মোবাইল ভর্তি অনেক ভিডিও করা আছে বাট সেগুলোকে ভয়েস দিয়ে এডিট করে ছাড়তে পারছে না বা আলসামির কারণে এটা হচ্ছে না। আমি হচ্ছি ভাই পৃথিবীর সবচেয়ে বড় আলসা, যে হচ্ছে ভয়েস দিয়ে ভিডিওটাকে জাস্ট এডিট করব, এইটুকু সময় আমি বের করতে পারি না। আমার অনেক সময়, কিন্তু এই সময়টুকু আমার হয় না। যাই হোক, সকালবেলা মেয়েকে হচ্ছে দুধ দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য, আর তারপর খুব বৃষ্টি হচ্ছিল, তাই মন চাচ্ছিল একটু বৃষ্টিতে ভিজি। আর যেই চিন্তা সেই কাজ, আমি বৃষ্টিতে ভিজতে চলে গিয়েছিলাম। আমি হচ্ছে কালকে চলে যাব বিয়ে খেতে, আর বিয়ে খেতে যাব বলে আমার খুব প্রিপারেশনও আছে, আর সেই জন্য আমি ওইভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম। তাই আমি ভাবলাম আজকে মাংস আর ডাল রান্না করি, যেটা আজকেও খেতে পারবো এবং কালকেও দেখা গেছে সকালবেলায় টুকটাক খেয়ে চলে যেতে পারবো। এই চিন্তা করেই হচ্ছে আজকে মাংস রান্না করছি। আর আমার মেয়ে হচ্ছে মাংসের আলু খুব পছন্দ করে, তাই সেজন্য আমি মাংসেতে অনেকগুলো আলু দিয়েছি, আর আলুগুলোকে আমি প্রথমে ভেজে নিব। মাংস একদম আমি বেসিক ভাবেই রান্না করি, যেভাবে সবাই রান্না করে। মাঝে মাঝে আমি হচ্ছে ইউটিউব দেখে একটু চেষ্টা করি অন্যভাবে রান্না করার। আমি খুবই হচ্ছে নতুন নতুন রাঁধুনি, আমি এতদিন ঠিক সেভাবে রান্না টান্না করিনি। মাঝে মাঝে মন চাইলে হচ্ছে আমি রান্না করতাম, বেশিরভাগ সময় হচ্ছে আমার যা রান্না বান্না করতো। এখন হচ্ছে এটা শিফট করে আমি আমার নিজেতে নিয়ে চলে এসেছি, মানে আমি এখন রান্না টান্না করি। এবং আমার রান্নার ক্ষেত্রে যেটা হয় যে আমি যেহেতু আগে কখনো ওইভাবে রান্না করিনি, অনেক সময় আমার রান্না বাজেও হয়ে যায়। আমি খুব বড় সড়ো ভালো রাঁধুনি এটা বলবো না, যেদিন আমার রান্না ভালো হয় আমি অবশ্যই বলবো। এখানে হচ্ছে আদা রসুন আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে তারপর হচ্ছে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। তো যেটা বলছিলাম যে আমার রান্না মাঝে মাঝে বাজে হয়ে যায়, হয়তোবা কোনো কিছু একটা পরিমাণ বেশি দিয়ে ফেলি। যেটা হচ্ছে বেশিরভাগ সময় আমি করি সেটা হচ্ছে হলুদের পরিমাণটা আমি বেশি দিয়ে ফেলি রান্নার ক্ষেত্রে, অনেক সময় এমন হয়। এবং যার কারণে দেখা যায় রান্নাটা একটু তিতা তিতা লাগে, হলুদ বেশি হলে রান্না তিতা লাগে। এটা আমার কাছে মনে হয়, জানি না কার কি ওপিনিয়ন, বাট এটা হয়। তো আমার মতন যারা নতুন রাঁধুনি আছেন, যারা নতুন নতুন রান্না করেন, মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করতে যে কি কি রান্না খারাপ করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি টুকটাক হচ্ছে এক্সপেরিমেন্ট করি, খুব বেশি করি তা না, কারণ আমার কাছে মনে হয় কি যে যেটা আমি পারবো সেটাই আমার করা উচিত। আমি দেখি, দেখে ওটাকে চেষ্টা করি। বেশিরভাগ সময় ভালো হয়, খুব কম হয় যে রান্না বান্না নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে হয় আর কি, দেখা যায় 1 মাসে 1 দিন। তো আজকে যে মাংসটা রান্না করেছিলাম সেটা ভালোই হয়েছে, কারণ মাংস রান্না করতে করতে আমার একটা অভ্যেস হয়ে গেছে এবং আমি সেটা পারি। এটা আমার এখন না, আমি আগে থেকেই মাংসটা আর ডালটা ভালো করেই রান্না করতে পারি। যেসব খাবারগুলো আমি কখনো রান্না করিনি সেগুলো হচ্ছে বিশেষ করে আমি নষ্ট করি। যেমন একবার আমি মুড়িঘন্ট রান্না করেছিলাম, সেটা নষ্ট হয়ে গিয়েছিল। তো এরকমই যেগুলো আমি কখনো রান্না করিনি, প্রথমবার চেষ্টা করি সেটাতে আমি একটু 19-20 করে ফেলি। তা ওই দিন যদি 19-20 হয়, পরের দিন রান্নার সময় সেটা আবার ফিক্সড হয়ে যায়, মানে যে ভুলটা করেছি সেটা দ্বিতীয়বার করি না। আমার ক্ষেত্রে তাই হয়। তো এই তো পক পক করতে করতে হচ্ছে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি বেশ অনেকক্ষণ ধরে হচ্ছে মাংসকে কষাই, এটা আমার একটা অভ্যেস। আমাকে আমার মা বলেছিল মাংস যত কষাবা তত মাংস খেতে মজা লাগবে। এখন মাংস যত কষাবা, এটা কতক্ষণ কষাতে হবে সেটা আমি বুঝি না, তাই দেখা যায় অনেকটা সময় ধরে রান্না করে ফেলি। আর এই হচ্ছে রান্না বান্নার পরে বিকেল বেলায় আমি হচ্ছে আমার হাজব্যান্ডের জামা কাপড় খুব সুন্দর করে আয়রন করে রাখছিলাম, যেহেতু আমি কালকে হচ্ছে একটা বিয়ে বাড়িতে চলে যাব এবং 4-5 দিনের ব্যাপার। তো সেই জন্য আমি সব রেডি করে রেখে যাচ্ছিলাম, যাতে আমার হাজব্যান্ডের কোনো প্রবলেম না হয়, যে কয়দিন ও নিজে নিজে থাকবে। আর এই তো তার পরের দিনের ভিডিও এটা, যেদিন হচ্ছে আমরা বিয়ে বাড়িতে যাচ্ছিলাম। তো সামনের দিকে হচ্ছে আমি বিয়ে বাড়ির ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আমি হচ্ছে খুবই অলস প্রকৃতির মানুষ, তাই আমার ভিডিও দিতে লেট হয়ে যায়, আর ভিডিও এডিট করতে আসলে আমার খুব আলসেমি লাগে, এটার জন্য লেট হয়। বাট আমি চেষ্টা করব এখন থেকে খুব ভালো ভালো ভিডিওগুলো দেওয়ার, এবং আপনারা আমার সাথেই থাকবেন। টাটা।